স্বাগতম সবাইকে। পাকিস্তানের সামনে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট, আর প্রথম অ্যাসাইনমেন্টেই তাদের মুখোমুখি কনফিডেন্সের চূড়ায় থাকা যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে 3 ম্যাচে দুটোতেই জয়লাভ করে নেয়। এই যুক্তরাষ্ট্র যারা কানাডার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে 194 রানের টার্গেট যেন অনায়াসে পূরণ করে ফেলে। তারা এমনভাবে জয়লাভ করে যেন এটা কোনো ব্যাপারই ছিল না। ঠিক যুক্তরাষ্ট্র যখন কনফিডেন্সের চূড়ায় রয়েছে, সেই মুহূর্তে পাকিস্তানের অভ্যন্তরীণ কোন্দল যেন শেষই হচ্ছে না। পাকিস্তানে যারা একাদশে খেলার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে যদি আমি বলতে যাই যে সায়েম আইয়ুব বাদে বাকি যারা মোটামুটি আছেন তারা কিন্তু সবাই ফর্মে আছেন। এই সবার ফর্মের কথা বিবেচনা করে কিছুটা অফ ফর্মে থাকা সত্ত্বেও তিনি কিন্তু একাদশে চান্স পেয়ে যাবেন। মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং পার্টনার হতে পারেন তিনি। বোলিংয়ের দিকে যদি আমরা দেখি তাহলে তাদের বোলিং লাইন আপ কিন্তু টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট। টুর্নামেন্টের যদি আমি অস্ট্রেলিয়ার কথা বলি, যদি আমরা ইংল্যান্ডের কথা বলি, তাদের মতোই কিন্তু পাকিস্তান ওয়ান অফ দ্য বেস্ট বোলিং লাইন আপ দে হ্যাভ। মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রফ কিন্তু তাদের পেস বোলিং অ্যাটাকে রয়েছে। পেস বোলার কয়জন খেলাবেন, কিভাবে খেলবেন, দল কম্বিনেশন কি হবে, এটা কিন্তু আগামীকাল টসের পরেই বোঝা যাবে। কিন্তু তাদের যে পেস বোলার, 4 জন পেস বোলারের মধ্যে আপনি 2 জনকে খেলান, 3 জনকে খেলান বা 4 জনকেই খেলান, সবাই কিন্তু ম্যাচ পাল্টে দেওয়ার সক্ষমতা রাখে। তাদের যে অলরাউন্ডার ইফতিখার আহমেদ, শাদাব খান, দুজনেই কিন্তু চরম 6 হাঁকানো পটু এবং বোলিংয়ে তাদের কার্যকারিতাও দেখানোর জন্য প্রস্তুত। তাদের যে নতুন স্পিন সেন্সেশন আবরার আহমেদ, তিনিও কিন্তু দলে অন্তর্ভুক্ত থাকতে পারেন। মূল একাদশে কিন্তু তারও সুযোগ হতে পারে, যেহেতু ইমাদ ওয়াসিম লেফট আর্ম স্পিন বোলার ইনজুরিতে আছেন, তো আবরার আহমেদের একটা সুযোগ হতেই পারে। দর্শক, পাকিস্তান দলের কথা যখন আসে তখন কিন্তু একটা ব্যাটার, তাদের ক্যাপ্টেন বাবর আজমের কথা না বললেই নয়। বাবর আজম তার চিরচারিত ফর্ম ধরে রেখেছেন এবং আগামীকাল মাঠে সেটা প্রয়োগ করার চেষ্টা করবেন। কারণ গ্র্যান্ড প্রাইরি স্টেডিয়াম দালাসে, সেই স্টেডিয়ামে কিন্তু বলের যে সুইংটা কাজে লাগানো যায় সেটা কিন্তু আমরা দেখেছি। যদি আগে বোলিং পায়, যে দলে আগে বোলিং পাক, যুক্তরাষ্ট্রই হোক বা পাকিস্তানি হোক, 2 দলে কিন্তু চেষ্টা করবে যে তাদের যে পেস বোলাররা রয়েছে তারা সেই সুইংটাকে কাজে লাগানোর। একদিকে নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, তারা যেমন ইন সুইং আউট সুইংয়ে পটু, অপরদিকে কিন্তু যুক্তরাষ্ট্রের বোলার সলকুইক, হারমিত সিং, নেত্রভালকার, তারাও কিন্তু সুইং দেওয়ার ওস্তাদ। যুক্তরাষ্ট্রের যেহেতু ঘরের মাঠ, তারা কিন্তু সে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেই। কিন্তু পাকিস্তানের তুলনায় আসলে যুক্তরাষ্ট্রের সোর্স কতটুকু এখন সেটাই দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন আপের কথা যদি বলতে যাই, স্টিভেন টেইলর, মোনাক প্যাটেল, অ্যান্দ্রে গাস, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, এরা কিন্তু সবাই নিজ হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। কোরি অ্যান্ডারসন সদ্য নিউজিল্যান্ড ছেড়ে আসা যুক্তরাষ্ট্রে যোগ দেওয়া প্লেয়ার, অ্যারন জোন্স ক্যারিবীয় বংশোদ্ভূত প্লেয়ার, তারা কিন্তু সবাই নিজের কবজির জোরে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখেন। তাই পাকিস্তানকে যে যুক্তরাষ্ট্র ছেড়ে কথা বলবে না, এটা কিন্তু বলাই বাহুল্য। অপরদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয় তুলে নিতে পারবে কিনা, এটাই এখন দেখার বিষয়। দর্শক, টি-20 বিশ্বকাপ 2024-এর সকল খবরাখবর পেতে চোখ রাখুন আইকন স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।